শুভ সকাল। শুভ সকাল। আমার এখানে বাংলাদেশে হচ্ছে সন্ধ্যা। শুভ না অশুভ বলতে পারছি না, সব মিলিয়ে অবশ্যই শুভ হওয়া উচিত। শুভ হোক সবার জন্য, সেই কামনা দোয়া করি। কেমন আছেন সবাই? এয়ারপোর্টে যাচ্ছি। In about 10 miles, এখান take থেকে exit তারপর 39 to merge onto নিউ State ইয়র্কের Road উদ্দেশ্যে 60 ফ্লাইট West toward Tampa International. 11:10 ফয়সাল আছে। এসকে বাদশা ব্যস্ত, রোডে হালকা ট্রাফিক আছে। ও সবসময় ব্যস্ত থাকে, ব্যস্ত থাকতে পছন্দ করে, ব্যস্ত লোক। ওর সাথে দেখা হয় এখন 2-3-4 দিন পর পর, ঠিক হয়ে যাবে। এই আর কি ঘটনা। আজকে মনে হয় খেলা না? কাদের খেলা? আর্জেন্টিনা। খুব উত্তেজনা বিরাজ করছে। আমি একটা প্রেডিকশন বলছিলাম একটু আগে ফয়সালের সঙ্গে, যে এক সময় রেসলিং এর নাম শুনেছেন না? রেসলিং কিন্তু খুব পপুলার ছিল, মানে আমি বলছি 2000 সালের শুরুর দিকে। তখন তো আমাদের বয়স অনেক কম। আমি যদিও খুব একটা পছন্দ করতাম না, কিন্তু আমাদের বন্ধু বান্ধবরা দেখতাম রেসলিং এর প্রতি তাদের খুব অ্যাট্রাকশন ছিল, খুব রেসলিং দেখার জন্য তারা বিভিন্ন ধরনের বাজি ধরতো আর কি। যে আজকে আন্ডারটাইগার কি, তারপর হচ্ছে বিগ শো, জন সিনা তো রিসেন্টলি না, রক তার অনেক পরে এসছে। এর আগে হচ্ছে তোর বিগ শো, বা আমি দেখতাম না, কিন্তু নামগুলোর সঙ্গে আমি পরিচিত, মাঝে মাঝে চোখের সামনে চলে আসতো। খুবই পপুলার ছিল, যেটা মানে বলাই বাহুল্য যে তৎকালীন আধুনিক ছেলেদের কাছে রেসলিং এর নামটা অন্যরকম ছিল। দেখুন আস্তে আস্তে সেটা যখন মানুষ জেনে গেল যে রেসলিং একটা পাতানো খেলা, এখানে স্পন্সরশিপ হয় বিজনেসের জন্য, আস্তে আস্তে এটা কিন্তু জেনে গিয়েছিল মানুষ। জেনে যাওয়ার পর যেটা হয়েছে, যেহেতু এটার মধ্যে আসলে কোনো মানসিক ইনভলভমেন্ট নাই খেলোয়াড়টির, শুধু মানে টাকার প্রয়োজনে সে তাকে মানে কি বলে এটাকে, নিজেকে বিকিয়ে দেয় বা বিলিয়ে দেয়। পরবর্তীতে এটা যখন মানুষজন জেনে যায়, আস্তে আস্তে রেসলিং এর জনপ্রিয়তা অনেকাংশেই কমতে থাকে। এবং এখন রেসলিং বাংলাদেশের ইয়াং জেনারেশন বা কিশোর ছেলেপেলে যারা আছে তারা দেখে কিনা আমি জানি না, আমার জানা নেই। জানলে দেখে না। আমাদের সময় কিন্তু দেখতো, একটা মাত্র কারণ ছিল, দেখতে ভালো লাগতো। দুজন মানুষ খুব মানে একটা মঞ্চের মধ্যে যুদ্ধ করছে, মনে হতো খুব রিয়েলিস্টিক। একজন আরেকজনকে মেরে চেয়ার টেবিল সব ভেঙে ফেলছে, মানে সিনেমার শুটিং এর মতো না হয়েছে। কিন্তু সেই জায়গা থেকে দেখুন আজকে রেসলিং এর নামও অনেকেই জানে না। আমার এতগুলো কথা বলার কারণ হচ্ছে, ফুটবল মানে এশিয়া সহ ইউরোপে রিসেন্টলি আমাদের এখানে আমেরিকাতে বেশ জনপ্রিয় খেলা। মানে ফুটবল সবসময় জনপ্রিয়, ইনফ্যাক্ট আমারও খুব পছন্দের খেলা। আমি যদিও সিজনাল দর্শক, ব্রাজিলের সমর্থক। এখন অনেকে বলতে পারেন যে ব্রাজিল আউট, মানে বিশ্বকাপ থেকে বাদ পড়ে যাওয়ার কারণে হয়তো আমি কথাগুলো বলছি, বিষয়টা এরকম না। আমি ট্রাস্ট মি, এই বিশ্বকাপের একটা খেলাও আমি ন্যানো সেকেন্ডের জন্য পর্দায় দেখিনি। সেটা অন্য ইতিহাস, সেটা না আরেকদিন বলবো। ওই ফিলিংস এখন আমার মধ্যে কাজ করে না, হয়তো বিভিন্ন কারণে ওই ভালো লাগাটা নাই। আপনাদের আছে, এটা অ্যাপ্রিসিয়েট করি আমি, এবং আমার ভালো লাগে যে এই ফুটবল উন্মাদনা বাংলাদেশে প্রচুর চলতে থাকুক। আমি এটাকে মারাত্মক মিস করি, যেই কারণে বলছিলাম যে এটা দর্শক প্রিয়তা কমবে না হয়তো, কিন্তু আপনি খেয়াল করেছেন যে এইবার প্রথম আলোচনায় এসছে এগুলো কি পাতানো না? এটা পাতানো না, কিন্তু আস্তে আস্তে ভাবে চলতে থাকলে একটা সময় 20 বছর পর যখন মানুষ আরো রোবোটিক হয়ে যাবে, তাদের ইমোশন আরো নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু তারা আরো গভীরভাবে ভাববে বা সময় পাবে না।
আমি 20 বছর পরের কথা বলছি। এখন হয়তো আমরা অনেক ফ্রি, আড্ডার ফাঁকে সারা রাত জেগে তারপর আমরা ভোরবেলা খেলা দেখি, এটা দারুণ ইন্টারেস্টিং, মানে আমি অ্যাপ্রিসিয়েট করছি, আবারও বলছি। কিন্তু 20 বছর পরের প্রজন্ম যখন আরো রোবোটিক হয়ে যাবে, তাদের মধ্যে ইমোশন অনেকাংশেই লেস থাকবে, কমে যাবে, তখন কিন্তু এই যে আকর্ষণ ফুটবলের প্রতি আছে, এখন দেখুন একটা সময় পরিবারের প্রতি, মানে যৌথ পরিবারের সবার প্রতি মনে হতো যে এক। আমি 20 বছর আগের কথাই বলছি। এখন আমার যেই ইমোশনের জায়গা বলে আমি হয়তো সেটা মাঝে মাঝে শো করি বা করতে পারি না, কিন্তু হয় না যে 20 বছর আগের সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন, আপনি যৌথ পরিবার নিয়ে থাকছেন না, এটা অটোমেটিকলি কমে যাচ্ছে। মানুষজনের চিন্তা ভাবনা বদলে গেছে, তারা যতই নিজেকে আধুনিক ভাবছে, আধুনিকতার সাথে সাথে ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। সো ফুটবল খেলাও কিন্তু একটা ঐতিহ্যের অংশ হিসেবেই এখনো কাজ করে। যে কি আমার বাবা বা দাদারা খেলা দেখতেন, তারা খুব উৎফুল্ল ছিলেন, ফুটবল আমরা পছন্দ করতাম, ভালোবাসতাম। সেই জায়গা থেকে দেখতে দেখতে কিন্তু আমরা এখন দেখছি, আমাদের প্রজন্ম দেখছে। পরবর্তীতে যখন আবার নতুন কিছু আসবে, হয়তো থাকবে না, আবার থাকতেও পারে, আমি বলছি না যে থাকবে না, যেহেতু হয়তো বাংলাদেশে থাকবে, কিন্তু এইখানে আমেরিকাতে ফুটবল নিয়ে কিন্তু উন্মাদনা নেই, অথচ এখানে বিশ্বকাপ হচ্ছে। যারা কিছু সংখ্যক মানুষ ফুটবল দেখেন, তারা হয়তো স্টেডিয়ামে যান, আদারওয়াইজ অন্যান্য দর্শক যারা আছেন বিভিন্ন দেশের সমর্থনে তারা যান। এখানকার লোকাল যারা ফুটবলের অডিয়েন্স আছেন, তারা মাঠে গিয়ে আসলে খেলা দেখবার সময় খুব একটা এখানকার মানুষের হয়ে ওঠে না। সো 20 বছর পরে কিন্তু বাংলাদেশও এরকম একদম গ্রাজুয়ালি অনেক উপর থাকবে আর কি, স্পিডনেসের উপর। মানুষ রোবোটিক হয়ে যাচ্ছে ইনফ্যাক্ট আস্তে আস্তে আরো। এটা সময়ের চাহিদা। এটা বলবার কারণ যে প্রশ্নটা এবার উঠেছে যে ফুটবল কে পাতানো খেলা কিনা, এখানে গেম হয় কিনা, স্পন্সরশিপের কারণে মানুষ অনেক কিছু ভেবে নেয় কিনা, সেই জায়গাটা সামনের বছর আরো বেড়ে যাবে। আমি 4 বছর পরের কথাই বলছি, যদি আল্লাহ বাঁচায়, আপনাদেরকে বাঁচায়, যারা দেখবেন আস্তে আস্তে সব খেলার প্রতি যে স্পন্সরশিপ বা এদের একটা আলাদা গোল থাকে, সেটা চলে আসবে ফ্রন্ট লাইনে, আসছে এখন। আমি চাই না যে খেলা দর্শকপ্রিয়তা হারাক বা হারিয়ে যাক। আবার বলছেন অনেকেও, বলবেন যে ব্রাজিলের সমর্থক হতাশ। এটাও খেলার একটা মজা। আমার কাছে এখন আর এগুলো খুব বেশি টাচ করে না, কে খোঁচা দিল, কে কিভাবে কি করলো। তো তারপরেও ভালো লাগে। আমি স্কোর দেখি, লাইভ স্কোর দেখি, অল টাইম। খেলাটা দেখা হয়ে ওঠে না। আগে আমার খেলা দেখবার জন্য গতবার ধরেন TSC তে গিয়েছি, বড় পর্দায় অনেক উল্লাস করেছি। চিটং ইউনিভার্সিটিতে আমি গিয়ে বড় পর্দায় খেলা দেখবার জন্য গিয়েছি। ক্রোয়েশিয়ার সাথে লাস্ট ম্যাচ ছিল ব্রাজিল যেটাতে হেরেছিল। এরপরে বড় পর্দায় আর খেলা দেখবার ইচ্ছা হয়নি। এখানেও বড় পর্দায় অনেকভাবে খেলা দেখার ব্যবস্থা আছে। তারপর বিশ্বকাপ তো এখানেই হচ্ছে, ইচ্ছা হয়নি কখনো যে যাই। ওই ফিলিংসটা আসলে ডাউন হয়ে গেছে। পরবর্তীতে যদি কখনো সময় হয়, আবার একসঙ্গে সবাই খেলা দেখবো, উল্লাস করবো, উৎসব করবো। সেটা সময়ের ব্যাপার, কবে হবে জানি না, হবে তো নিশ্চয়ই, খুব দ্রুতই হবে ইনশাল্লাহ। যাই হোক, এই আর কি। যারা এখন বলছেন যে কি বলে, 20 বছর, আগামী বছরই দেখবেন আরো রোবোটিক হয়ে যাবে। আমাদের ইমোশন ডে বাই ডে নষ্ট হয়ে যাচ্ছে, গেছে। প্রজন্ম সেটাকে লালন করতে পারবে কিনা বা ধারণ করতে পারবে কিনা, সেটাও একটা বিষয়। উন্মাদনা আর মনে করেন উচ্ছৃঙ্খলতা এক জিনিস না। কি রে ফয়সাল? উন্মাদনা আর হচ্ছে উচ্ছৃঙ্খলতা এক জিনিস না। আমাদের মধ্যেও উন্মাদনা ছিল ফুটবল নিয়ে ব্যাপক। বল ফয়সাল, কিছু বলো, অনেক কথা বলতেছে। রোডে আজকে ট্রাফিক অনেক। উন্মাদনা ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। সেখানে উচ্ছৃঙ্খলতা চলে আসছে, এটা আমরা চাই না। আমরা চাই খেলার নিয়মে চলুক, উন্মাদনা থাকুক, ভালোবাসা প্রকাশ পাক উচ্ছ্বাসের মাধ্যমে। তো আজকে আর্জেন্টিনা আর হচ্ছে ইংল্যান্ডের খেলা, আমার কারোর প্রতি কোনো সমর্থন নেই। একটু আগেও বলছিলাম যে আমার কোনো ফ্যাসিনেশন নাই। এবার বিশ্বকাপের শুরু থেকে কয়েকটা স্ট্যাটাস দিয়েছি, সেটা কয়েকজনকে
একটু খুঁজে দেওয়ার জন্য, আমার কাছের যাদের সঙ্গে আমার কথা হয়, মজা করার জন্য, অত মানে বিস্তরভাবে কিছু না। এই আর কি, যারা খেলা দেখবেন মাথায় রাখবেন যে এটা শুধুই খেলা এবং ভিনদেশীদের খেলা। আপনার আমার দলে বিশ্বকাপে এত বেশি সিরিয়াস হওয়ার কিছু নাই, হ্যাঁ, এত বেশি সিরিয়াস হওয়ার কিছু নাই খেলা নিয়ে। নিজেদের ভিতরে মারামারিও করেন না। হ্যাঁ, আবার- একজনকে মেরে ফেলেছে। হ্যাঁ, আবার অনেকেই আছে সুইসাইড অ্যাটেম্প করে, এসব করেন না। এটা কিছুই না, একটা খেলা। এটা খেলা, খেলাকে খেলার জায়গায় রাখেন। খেলাকে খেলার জায়গায় রাখে। বাস্তবতায় আসলে এই গাড়িটা যেতে দিন। আমরা একটু গ্রাম পাশে থাকি, শহর দেখলে মনে হয় ভালো লাগে, আপনাদেরকেও দেখাই। এই চ্যাম্পাস সিটি ডাউনটাউন, এটা ফ্লোরিডাতে অবস্থিত। যাই হোক, অনেক কথা বললাম। যারা যুক্ত আছেন সবার প্রতি ভালোবাসা, আমাকে দেখবার জন্য। পরবর্তীতে যারা দেখবেন তাদের প্রতিও ভালোবাসা রইল অগ্রিম। সবাই সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, যার যার জায়গা থেকে চেষ্টা করবেন সুন্দরভাবে থাকবার, সুন্দরভাবে কথা বলবার। চেষ্টা করবেন যেন উচ্ছৃঙ্খল বা অশব্দ আমরা ব্যবহার না করি। যেটার চর্চা অনেক বেশি চলছে, এটা নিয়ে আমি আগেও অনেকবার অনেক কথা বলেছি, যদিও এটাতে আমাদের কারোর কিছু যায় আসে না। তবে সুন্দর শব্দ ব্যবহার করুন। সুন্দর শব্দ ব্যবহার করলে আপনাকে শুনতে সুন্দর লাগবে, একটা সময় আপনার নিজেরও ভালো লাগবে যে আপনি সুন্দরভাবে কথা বলছেন। অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। যেই দল জিতুক সবার জন্য শুভকামনা।